আগের মতোই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন যানবাহন। গতকাল ব্যাটারি চালিত রিকশা ও অটো চলাচল বন্ধে আজ থেকে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তারপরও ব্যাটারি চালিত অটোরিকশার দখলে মহাসড়কগুলো। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ আর উত্তর ও দক্ষিণাঞ্চলের মহাসড়কে 3 চাকার যানবাহন চলতে দেখা যায়। এর মধ্যে বেশিরভাগই ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান। হাইওয়ে পুলিশ বলছে, আগে থেকে নির্দেশনা থাকলেও স্বতন্ত্র লেন না থাকায় তা বাস্তবায়ন করা যাচ্ছে না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশের পর মহাসড়কের পরিস্থিতি বদলেছে কিনা, নাকি এখনো চলছে ব্যাটারি চালিত যান? আসলে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যা কিছু দেখে আসছি, সড়কে কিন্তু এখনো 3 চাকার যান অ্যাভেলেবেলই চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এখন যেই জায়গাটিতে রয়েছে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি এলাকায়। এখানে কিন্তু আমার পেছনে ঠিক প্রায় 600 থেকে 700 মিটার দূরেই কিন্তু হাইওয়ে পুলিশের যে অফিস, তো সেখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে 3 চাকার যে বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা এবং যে ফিটনেসবিহীন গাড়িগুলো, সেগুলো কিন্তু আসলে দেদারচেই চলছে। তবে সিএনজি অটোরিকশা কিছুটা কম রয়েছে মহাসড়কের, তবে বিভিন্ন এলাকায় চলছে। আমরা কিন্তু সকাল থেকেই দেখে এসেছি। তবে তাদের পক্ষ থেকে আমি যদিও কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে, হাইওয়ে পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে তাদের অভিযান অব্যাহত রয়েছে এসব বন্ধে। তবে আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে কিন্তু আসলে সেই ধরনের কার্যক্রম দেখতে পাইনি। তবে আমরা যারা চালক রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে আসলে তাদের সিঙ্গেল লাইন না থাকার কারণে অনেকটা নিরুপায় হয়েই কিন্তু আসলে পেটের দায়ে মহাসড়কে নামছেন, এবং সচেতন মহলও আসলে বিষয়টিকে বলছেন যে আসলে এই ছোট ছোট জায়গাগুলোতে যে ভেঙে ভেঙে যেতে হয় সেই বিষয়ে কিন্তু আসলে আলাদা কোনো সড়ক ব্যবস্থা নেই। ফলে কিন্তু তাদের বাধ্য হয়ে একরকম এইসব ছোট ছোট যানবাহনে যেতে হয়। তো মহাসড়ক নিয়ে কিন্তু পুলিশ সুপার যেটি জানিয়েছেন তারা কাজ করছেন, তাদের পক্ষ থেকে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন। তবে বাস্তব চিত্র হলো, আমরা সকাল থেকে এই ধরনের কোনো অভিযান আসলে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি।